দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, কি ধরনের কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় বিঘ্ন ঘটে আর গণনা শেষ করতে কত সময় লাগতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্য যদি বলি আপনাকে, কিছুক্ষণ আগে যিনি আমাদের নির্বাচন কমিশনার রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের কমিশনার, তিনি জানিয়েছেন যে আসলে টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে আসলে নির্বাচনের ভোট গণনা বন্ধ রয়েছে আপাতত। আপনি জানেন যে আসলে এই ভোট গণনা ম্যানুয়ালি হচ্ছে না, এই ভোট গণনাটি হচ্ছে আপনার ইভিএম এর মাধ্যমে। যেহেতু আপনি ইভিএম এর মাধ্যমে ভোট গণনা হচ্ছে, সেখানে দুইটি মেশিন ব্যবহার করছে তারা, আসলে সেই মেশিনগুলো দুটি কোম্পানির মেশিন, এবং সেই মেশিনগুলোতে আপনি এখানে দেখা গিয়েছে আসলে দুটিতে আসলে দুই ধরনের, আমাদের কাছে যে তথ্য রয়েছে দুটিতে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এই কারণে তারা আপাতত ভোট গণনা বন্ধ রেখেছে এবং তারা কিছুক্ষণ আগে যেই ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে যারা ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, সেই প্রার্থীদের সঙ্গে তারা আসলে আলোচনায় বসেছে এবং উপাচার্যের বাসভবনে তারা আলোচনায় বসেছে। এবং তার পরবর্তীতেই আমরা এখানে দেখেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেছি আসলে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে এবং যেই ভোটের বাক্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোটের বাক্সগুলোতে আসলে ভোটাররা ভোট দিয়ে রেখেছেন এবং এই বাক্সগুলোই আসলে ধীরে ধীরে গণনা করা হবে। এবং যেমনটি বলছিলাম যে দিনব্যাপী যে ভোট গণনা হয়েছে, সেই ভোট গণনা সময়সীমা ছিল আসলে 3টা পর্যন্ত, কিন্তু পরবর্তীতে এই ভোট গণনার সময়সীমা আসলে যেহেতু ধীরগতি ছিল এবং অনেকেই আসলে এই ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সে জায়গা থেকে সবাই যেন ভোট দিতে পারে সেই জায়গা থেকে 4টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছিল। পরবর্তীতে এই 4টার পরবর্তীতে এখানে আসলে 6টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়নি। 6টা থেকে ভোট গণনা শুরু হয়েছে, কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আসলে ভোট গণনা বন্ধ হয়ে গিয়েছে। এবং টেকনিক্যাল যে ত্রুটির কথা বলা হয়েছে, সেই ত্রুটি আসলে স্পষ্ট করে নির্বাচন কমিশন এখন পর্যন্ত। তারা বলছেন যে তাদের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসলে সকলে মিলে সিদ্ধান্তটি তারা নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটি তারা বৈঠকের পরে সিদ্ধান্তটি জানাবেন। এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে যে ভোট পড়েছে সেখানে এই ভোটের যে ভোটটি আসলে পড়েছে, সেই ভোটে এখন পর্যন্ত আমাদেরকে যে ধারণা, কিছুক্ষণ পরে আপনাদেরকে আমরা জানাতে পারবো যে বৈঠকটি চলছে উপাচার্যের বাসভবনে কনফারেন্স রুমে, সেই কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর যে প্রার্থীরা কথা বলবেন এবং নির্বাচন কমিশনও কথা বলবেন। এ ছিল সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভোট গণনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া।